ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরেকবার বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। আজকের পর্বে আমরা দেখে নেব কলকাতার এক নামজাদা মন্দির। যদিও নামজাদা, তবুও সকলের দৃষ্টিচক্ষুর অগোচরেই রয়ে গেছে এই মন্দির। অনেকেই মন্দিরে যেতে ইতস্তত বোধ করে, কারণটা ভিডিওতেই জানতে পারবেন। তো চলুন আর দেরি নয়, নো বকবক, চলে আসা যাক এপিসোডে। আমি তোমাদের বন্ধু রাজদীপ, আর আপনারা দেখছেন বঙ্গভূমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কলকাতারই এক মহীশূর টেম্পল বা মহীশূর উদ্যান নামে অনেকে জানে। এটি হচ্ছে মূল ফটক, আর এখান থেকেই প্রবেশ করার রাস্তা। চলুন ধীরে ধীরে প্রবেশ করি মন্দিরের ভেতরে। কম বেশি আপনারা সকলেই এসে থাকবেন কালীঘাট মন্দিরে। মায়ের দর্শন অনেকবার করেছেন, কিন্তু আপনাদের অগোচরেই রয়ে গেছে এই মন্দির। কালীঘাট মন্দির থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিট দূরত্বে এই মহীশূর উদ্যান, যা স্থাপন হয়েছিল প্রায় আজ থেকে 130 বছর আগে। এর সাথে জড়িত রয়েছে স্বামী বিবেকানন্দেরও ইতিহাস। চলুন ধীরে ধীরে ভিডিওর মধ্যেই জেনে নেব সেই সমস্ত কথা। এই সামনে থেকে দুদিকে রাস্তা চলে গেছে, একটা এই দিক থেকে আর আরেকটি চলে গেছে এই পাশ থেকে গিয়ে ওই সামনে হচ্ছে একটা মূল মন্দির। চলুন মূল মন্দির দিকে এবার আমরা যাব। সময়কার তৎকালীন বাংলার যে চিত্র ছিল, অর্থাৎ ব্রিটিশ পরাধীন ভারতের তখনকার চিত্রনাট্য তুলে ধরা হয়েছে পাঁচিলে খোদাইয়ের মাধ্যমে। আর এখানে বাংলার সংস্কৃতি, কালচার, ঐতিহ্য, মা দুর্গার মূর্তি খুব সুন্দরভাবে রাস্তাগুলি ডেকোরেশন করা হয়েছে। মূল ফটক থেকে প্রবেশ করার পর দুপাশে এরকম সুন্দর সুন্দর অঙ্কন আঁকা রয়েছে। তৎকালীন কালীঘাটের একটি সুদৃশ্য চিত্রাঙ্ক দেখে মুগ্ধ হলাম। ধীরে ধীরে এগোতে আরও চোখে পড়ল বেশ কয়েকটি চিত্রাঙ্কন, যা এক কথায় সত্যি খুব সুন্দর। আর ধীরে ধীরে এগিয়ে দেখলাম মূল মন্দিরের দিকে। এই মন্দিরটি দেখছেন, এর ব্যাপারেও বলবো। সবার আগে বলি এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে। মন্দিরটি শুধুমাত্র যে মহীশূরের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার নিদর্শন, শুধু তাই নয়, এই মন্দিরটির নির্মাণ করেছেন চামরাজেন্দ্র ওয়াদিয়ার বাহাদুর, যিনি মহীশূরেরই একজন রাজা ছিলেন। তৎকালীন সময় বিশেষ কিছু কার্যবশত তিনি কলকাতায় এসেছিলেন ব্রিটিশ সরকারের সাথে দেখা করতে। মাত্র 31 বছর বয়সে কলকাতায় থাকাকালীন তিনি জটিল রোগাক্রান্ত হয়ে 1 সপ্তাহের মধ্যেই মারা যান। এরপরই রাজ পরিবারের পক্ষ থেকে তাকে কলকাতা থেকে আর মহীশূর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি। কলকাতাতেই তার সমস্ত পরলোকক্রিয়া সম্পন্ন হয়েছিল এবং তার স্মৃতিতেই তৈরি হয়েছিল এই মন্দির। খুব সুন্দর এই মন্দিরটি, যা এক কথায় শিল্পকলার দারুণ নিদর্শন। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান বিষ্ণু, এবং মন্দিরের ওপরে যে কালো কালো মূর্তিগুলি দেখছেন, সেগুলি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত মন্দির। মূল গর্ভগৃহে বিষ্ণু ভগবানের মূর্তিটিও কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। মূল মন্দিরের প্রাঙ্গণে একটি শিব মন্দির রয়েছেন। এই মন্দিরেই স্বামী বিবেকানন্দ যখন ধর্মসভা থেকে বক্তৃতা দিয়ে দেশে ফিরে আসেন, এইখানে এসেই তিনি বাবা ভোলেনাথের সম্মুখে ধ্যান করেছিলেন। কেমন লাগলো এই ভব্য মন্দির অবশ্যই জানাবেন। আমরা এখন মন্দিরের গর্ভগৃহের ঠিক বাইরেটাই আছি, আর এসছি একটু ভুল টাইমে, কারণ মন্দিরটা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। এই ভুল টাইমে আপনাদের না হয়, সেই জন্য আপনাদেরকে জানিয়ে দেবো এখানকার টাইমিংয়ের ব্যাপারে। আগে ঝটপট চারদিকটা ঘুরে নিন। পাশেই রয়েছে ভব্য বাবা মহাদেবের মন্দির। শ্রাবণ মাস, আর আমি তো বাবার ভক্ত। আর হর মহাদেব। ভিডিও প্রথমেই বলেছিলাম যে এখানে আসতে হয়তো আপনাদের গা ছমছম করতে হতে পারে। এবার জানাবো সেই কারণটি। এই মহীশূর মন্দিরটি কলকাতার বুকে কেওড়াতলা শ্মশানের পাশেই অবস্থিত। কেওড়াতলা শ্মশান, যার একটি ইতিহাস রয়েছে। এই কেওড়াতলা শ্মশানেই রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে জড়িত রয়েছে অনেক কিছু। আপনারা জেনে থাকবেন যে রানী রাসমণি যানবাজারে থাকতেন, এবং তার নির্দেশ অনুসারেই তার পরিবারের সদস্যরা যদি মারা যায়, এই কেওড়াতলা শ্মশানেই তাদেরকে দাহ করা হয়। অবিকল দক্ষিণেশ্বর মতন একটি মন্দির এই কেওড়াতলা শ্মশান প্রাঙ্গণে দেখা যায়, যেটি সর্বসাধারণের জন্য নিষিদ্ধ হলেও একমাত্র
রানী রাসমণি পরিবারের লোকজনরাই নিত্য সেবা ও দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করে চলেছেন। আর এই শ্মশানের পাশেই রয়েছে এই ভব্য মন্দিরটি। এবার আসি এখানে আসবেন কি করে। কালীঘাটের একদম সন্নিকটেই এই মন্দিরটি। ওখান থেকে অটো করে অনায়াসেই আসা যায় এই মন্দির প্রাঙ্গণে। মেট্রো স্টেশন থেকে অটো করতে আসতে পারেনি, তাছাড়াও আপনারা যদি মনে করেন মন্দির থেকে পায়ে হেঁটে মাত্র 15 মিনিটের দূরত্বে এখানে অনায়াসেই আসতে পারেন। মন্দির খোলার সময় সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। যেতে হবে, কিছু করার নেই, আমরা সিকিউরিটি যারা বারবার করে বলছে। চলো বেরিয়ে যাই, টাটা।